ধরে রাখার ক্ষমতা আছে? নাই, কোনো ক্ষমতা নেই। কারণ মুসলমান, ফিলিস্তিনের মুসলমান প্রায় 70-75 বছর থেকে মার খাচ্ছি, আচ্ছা না? তাদের কি উপায় আছে? কেন? এখনো আল্লাহর সাহায্য সেইভাবে হয়তোবা, তবে যদি একবার আসে, তোমার ইসরায়েলের কত বড় পাওয়ার আছে সেটা দেখাই ছাড়বে ইনশাআল্লাহ। কারণ একটা কথা আছে, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। কি কথা বিশ্বাস করেন তো? নমরুদ কম লাফালাফি করে নাই, ফেরাউন কম লাফালাফি করে নাই। তোমারাও লাফালাফি কতদূর করবা, করতে থাকতে পারে, একবার ধরলে আর ছাড়ার কোনো উপায় না। কারণ মুসলমানদের মালিক একজন, তার নাম রব আল্লাহ। তারা কাউকে আল্লাহ ছাড়া আর কাউকে বিশ্বাস করে না। আর তোমরা দুনিয়ার ক্ষমতা নিয়ে লাফালাফি করো, এই 2 দিনের ক্ষমতা। আচ্ছা, মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদাস, এটা কি ইহুদিদের ছিল? ইতিপূর্বে ইতিহাস কি জানেন না? জানেন। মাঝখান থেকে কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসে এমন পাওয়ারই দেখাচ্ছ, মানে অবস্থাটা যেন কেমন। আপনি কোথা থেকে হঠাৎ করে, ধরেন আমি আপনাদের এলাকায় আসছি ঢাকা থেকে, তাই না? এখন আইসা বললাম, ভাই আমি খুব বিপদে আছি, খুব বিপদে আছি, আমাকে যদি থাকতে দিতেন একটা দিন, আপনি আমার মুসলমান ভাই। তখন আপনার দয়া হলো, মায়া হলো, তখন আপনি কি করলেন? আচ্ছা ভাই ঠিক আছে, একদিন না, আপনি কতদিন থাকবেন, থাকেন, খান, বসেন, তাই না? কারণ মুসলমান ভাইয়ের মায়া হয়ে গেছে। এবার বলছে কতদিন থাকবেন, পড়বেন, খাবেন, খান, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, আমি আশ্রয় নিলাম। এবার থাকতে আসি অনেক দিন, থাকতে 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 হঠাৎ ঈদের সময় চলে আসলো। এখন ঈদের সময় আসার পরে আপনি আপনার পরিবার, সন্তান, সন্তানাদি, আপনার স্ত্রীকে নিয়ে একটু মার্কেটে যাবেন, যাই না আমরা? এখন বললেন আমাকে, এমন আপনার বাড়িতে তো আমি মেহমান, আপনি আমাকে বললেন, ভাই ঈদ তো চলে আসছে, একটু আপনি আমার বাড়িটা পাহারা দেন, আমি একটু পরিবার নিয়ে কি করি, একটু ঘুরে মার্কেট টার্কেট করে আসছি। এখন মার্কেট করে রাত 12টার সময় যখন বাড়িতে ফিরলো, ফেরার পরে তখন কি, ফেরার পরে এখন বলতেছে, ভাই আমার নাম আব্দুল সালাম, এবার আপনি আপনার এলাকায় তো আমি আসছি, আপনি ডাকতেন, ভাই আব্দুল সালাম ফারুকি ভাই দরজা খোলেন, দরজা খোলেন, গেট খোলেন, বড় দরজা লাগাই দেওয়া। এবার আমি বলতেছি, কে? বলছি যে আমি আপনার ভাই, যে আপনারা জায়গা দিচ্ছি। কথা বুঝেন নাই? এবার আমি পাওয়ার দেখাচ্ছি, কে আপনি, কোথাকার কি, আপনার তো চিনি না। কথা বুঝেন নাই? এই যে এইবার গ্রামবাসী সব আসলো, আসার পরে বলতেছে, না ও আগে থেকে এখানে আসছে, মানে আমাকে দেখে বলতেছে, যেহেতু উনি ঘরের ভিতরে আছে, আপনারা বাইরের লোক, বাইরে থেকে আসছেন, আপনার বাড়িতে থাকার কিসের প্রমাণ? বাইরে থেকে আসছেন, আপনি বাইরের লোক, উনি ঘরের ভিতরে আছে, এটা উনারই ঘর। কথা বুঝেন নাই? ইসরায়েলের অবস্থা হয়ে গেছে ঠিক এরকম। মুসলমানদের কাছে সাহায্য চেয়ে ভিক্ষা চেয়ে, ভিক্ষা চেয়ে তোমরা ভিক্ষার ঝুলি হাত পেতে তোমরা মুসলমানদের কাছে সাহায্য চাইলা। তোমাদের থাকার কোনো জায়গা ছিল না, অস্তিত্ব ছিল না, মুসলমানরা তোমাদেরকে সাহায্য করলো। অথচ আজকে তুমি তাদের প্রথম কেবলা বাইতুল মাকদাসের উপরে রমজান মাস আসলে রক্তে রঞ্জিত করে দাও, আবার সালাত করতে গেলে সেই সালাতের মধ্যে বাধা দাও। সময় তোমার আসবে, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। অতএব ও মুসলমান, সময় শুধু অপেক্ষার, সময় শুধু অপেক্ষার কথা আছে। রাত্রি যত গভীর হয়, দিনের আলো তত অগ্রগামী হয়। কি কথা ঠিক আছে তো? কি ভাই ঠিক আছে না? রাগ করতেছেন নাকি? মাশাআল্লাহ, আপনি তো সভাপতি না? মাশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে, আমি আশা করবো ইনশাআল্লাহ। রাত্রি যত গভীর হয়, সূর্য কি হয়, তত অগ্রগামী হয়, মানে দিনের আলো এসে যায়। মুসলমানদেরকে নির্যাতন করতে থাকো, কত করবা, করো 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 করো, সময় যত যাচ্ছে তত মুসলমানদের বিজয়ী সামনে আসছে। কথা বলেন ঠিক কিনা? অতএব লাফালাফি করে লাভ নাই,
কোনো লাভ নাই, করো কতদিন করবা, আমরা সার্ভিস করতে থাকবো। একবার উঠলে